বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পারছো আমি রেডি করে নিয়ে এসেছি আজকে ভেন্ডি ফ্রাই। তো ভেন্ডি অনেক রকমভাবেই খাওয়া যায়, তো আমি আজকে আমার মতন করে বানিয়েছি ভেন্ডি ফ্রাই। প্রথমেই দেখতে পেলে ভেন্ডি ফ্রাই রেডি, দারুণ হয়েছে। তো আমি এখানে ভেন্ডি ফ্রাই বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মতো ভেন্ডি। একটু লম্বা লম্বা হলে ভেন্ডিগুলো ভালো হয়। তারপর আমি নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, এক টুকরো আদা আর কয়েকটা রসুন। ভেন্ডিটা আজকে পুরো শুকনোই রান্না করা হবে, ড্রাই, যেহেতু ফ্রাই এটা একটু ড্রাই টাইপ হবে। তো খুব ভালো লাগে আমার, আমি অনেক আগে থেকে পছন্দ করি যখন আমি মুম্বাইতে ছিলাম। তারপর আমি এখানে ভেন্ডি কেটে রেডি করে নিয়েছি। ভেন্ডিগুলো খুব সুন্দর করে দেখো কেটে নিয়েছি। তো কারা কারা ভেন্ডি ফ্রাই খেতে ভালোবাসো এরকম শুকনো শুকনো, অবশ্যই কমেন্টস করে জানাবে। তো দেখো আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে আমি সব কুচি করে কেটে নিয়েছি। ভেন্ডিটা যেহেতু আমি ফ্রাই করব, ওই জন্য আমি এইভাবে একটু লম্বা লম্বা কাটিং করে কেটেছি। কেননা এইভাবে যদি আমি কাটি তাহলে ভেন্ডি ফ্রাই যখন আমি তেলের মধ্যে দেব, ভেতর থেকে সম্পূর্ণভাবে ভালোভাবে ফ্রাই হবে। তার জন্য ভেন্ডির কাটিংটা এরকম করে কেটেছি। এরকম করে কাটলে ফ্রাইটা খুব ভালো হয়। তারপর তোমরা দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা এখানে আস্তে আস্তে গরম হচ্ছে। যখন তেলটা আস্তে আস্তে গরম হবে তখন আমি অল্প অল্প করে সমস্ত ভেন্ডিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি কিন্তু তেলের মধ্যে ভেন্ডিটাকে সম্পূর্ণ মিডিয়াম আঁচে ফ্রাই করব। আঁচ আমি হাই কখনোই করব না, তাহলে ভেন্ডিটা খুব ভালো করে ফ্রাই হবে, খেতেও টেস্টি হবে। আর ভেন্ডি ফ্রাই করার পর যে কালারটা, ওটাও খুব সুন্দর আসবে, যেটা তোমরা আগেই দেখতে পেলে। আর পাশেই আমার রেডি করা আছে সব কিছু, টেনশন নেই, দেখতে পাচ্ছ। তারপর কিছু সময় পর যখন ভেন্ডিটা ফ্রাই হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি ফ্রাই হচ্ছে শেষের দিকে। এইবার আমি দেখো একটা প্লেটের মধ্যে ভেন্ডি নামিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে, একদম লাল কালার, কুরকুরে মতো হয়েছে, করকরে, দারুণ। তো এরকম ভেন্ডি ফ্রাই সত্যি খুব ভালো লাগে। তারপর আমি নামিয়ে নেওয়ার পর পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প। ওদিকে তেলটা গরম হচ্ছে আর আমি এদিকে ভেন্ডি ফ্রাই দেখাচ্ছি তোমাদেরকে। কত সুন্দর হয়েছে দেখো, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে এরকম ভেন্ডি ফ্রাই, খুব ভালো লাগবে। ভেন্ডি ভাজা, ভেন্ডি মশলা থেকেও একটু আলাদা রকম টেস্টি আসে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে দিয়ে দিলাম আদা, রসুন, সব কিছু কুচি করা, যেহেতু আমি ফ্রাই বানাচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তোমরা দেখতে পাচ্ছ আমি এক এক করে সব কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম শেষে টমেটো দেব। তো আমি রান্নাটা এইভাবে আস্তে আস্তে করতে থাকলাম সব কিছু দিয়ে। আর আমি সবগুলোকে একটু মিক্স করে নিলাম। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। দেখো আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। তো লবণটা একটু কম হলেই ভালো হয়।
যেহেতু শুকনো রান্না হবে, জল দেওয়া হবে না, একটু লবণটা কমই দিলে ভালো হয়। লবণটাকে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি সবগুলো টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি মিক্স করে নেব। হালকা আমি কিন্তু জিরে দিয়েছি, দেখতে পাচ্ছ হালকা জিরে দিচ্ছি। এইবার আমি সবগুলোকে মিক্স করে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে ফ্রাইটা খুব সুন্দর হবে। যখন মশলাটা তৈরি হয়ে যাবে তখন মশলা থেকে তেলটা বেরোতে থাকবে, ততক্ষণ আমি ওয়েট করছি। দেখো আমি ঢাকনাটা দিয়ে দিলাম মিক্স করার পরে। তারপরে কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা মিক্স হয়েছে। আরও ভালোভাবে মিক্স করার জন্য আমাকে আরও ওয়েট করতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি অল্প পরিমাণ, তারপরে দিয়ে দেব হালকা জিরে পাউডার। যেহেতু আমি গোটা জিরে দিয়েছি তার জন্য আমি হালকা জিরে পাউডার দেব একটু সুগন্ধের জন্য। দিয়ে দেব ধনে পাউডার, আর দিয়ে দেব অল্প গরম মশলা আর হলুদের গুঁড়ি। সব কিছু অল্প অল্প দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমি আবারও সেই ঢাকনা দিয়ে রেখে দেব আরও কিছু সময়ের জন্য, যতক্ষণ না এই মশলা থেকে তেলটা না ছাড়ে। এইভাবে আমি রান্না করতে থাকছি। দেখো এখানে মশলা থেকে তেল ছাড়ছে অল্প অল্প, আর আমার এখানে মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে। খুব সুন্দর এরকম ভাজা দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। অবশ্য আমি খেয়েছি, দারুণ হয়েছে ভেন্ডি ফ্রাই। তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে ভেন্ডিগুলো দেওয়ার জন্য। আমি এখানে ভেন্ডিগুলো সব দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভেন্ডিগুলো সব দিয়ে দিয়েছি, আর আমি এখানে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নেব যাতে প্রত্যেকটা ভেন্ডির সাথে মশলাটা ভালো করে মিক্স লেগে যায়, তাহলে তো খেতে টেস্টি হবে আরও বেশি। তো আমি এখানে মিক্স করে নিচ্ছি একে অপরের সাথে মশলা আর ভেন্ডি। দেখো এখানে মিক্স করে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এইবার আমি একটা বাটিতে রেডি করে নিয়েছি। দেখো কে কে খাবে ভেন্ডি ফ্রাই, চলে আসো। এরকম সুস্বাদু ভেন্ডি ফ্রাই একবার বাড়িতে করে দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে ভেন্ডি ফ্রাই, আমি নিজের মতো করে রান্না করেছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি খেয়েছি, দারুণ হয়েছে। তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। এইভাবে আমি আমার ভেন্ডি ফ্রাই সম্পূর্ণ কমপ্লিট করেছি তোমাদের সামনে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টস করে জানাবে আমার হাতের রান্না। তো আজকের ভিডিওটি